কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে। সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন, ফুটওভার ব্রিজ সহ অনেক কিছু লাগবে। এই ক্ষতি আমাদেরই ক্ষতি, কারণ দেশের সম্পদ আমাদেরই সম্পদ। তহিদ আফ্রিদি বিকাশের মাধ্যমে টাকা দিয়েছিল তাহমিনা পিতিকে। তিনি হচ্ছেন একজন টিকটকার। একজন টিকটকারকে ফোন করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি তিনি পিতি আক্তারকে বিকাশের মাধ্যমে টাকা দিয়েছিল। সেই টাকা পাওয়ার পরে তাহমিনা পিতি একটি ভিডিও বার্তা দেন, যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করছি এবং এই দেশের সকল কিছু আমাদেরকেই রক্ষা করতে হবে, এই বিষয়টা তিনি একটা ভিডিও বার্তার মধ্যে জানায়। এবং যখনই ছাত্ররা এবং সারা দেশের মানুষ এই ভিডিওটা দেখার পরে তাদের মনের ভিতরে একটা চিন্তা কাজ করতেছে যে এ আসলে এখন এসে কেন এই কথাগুলো এবং সরকারের পক্ষ হয়ে সে কেন এই কথাগুলো বলতেছে। তো যখন তদন্ত শুরু হয় এবং তদন্ত শুরু করার পরে তারা জানতে পারে এই টাকা কোত্থেকে কে দিল, তখন জানতে পারে পিতি আক্তার কেন বা এখন এই কথাগুলো বলতেছে। সে আসলে মূলত একজন টিকটকার। তো পরবর্তীতে জানা যায় যে তহিদ আফ্রিদি বাংলাদেশের সবচাইতে সেলিব্রিটি একজন ব্যক্তি তহিদ আফ্রিদি। সেই তহিদ আফ্রিদি পিতি আক্তারের বিকাশ নাম্বারে টাকা পাঠায় এবং যার কারণে পিতি আক্তার এরকম একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং আপলোড করার পর সব কিছু সবাই জানতে পারে। এখন কথা হচ্ছে এই পিতি আক্তারের ঘর বাড়ি আন্দোলনের সময় ভেঙে ফেলা হয়। এখন কেন ভেঙে ফেললো, কারা ভেঙে ফেললো সেটা বিষয় না, বিষয় হচ্ছে আরএস ফাহিম। আপনারা সবাই চেনেন তাকে। আরএস ফাহিম ভাই তিনি একটি ভিডিও বার্তার মধ্যে তিনি জানায় যে পিতি আক্তারের বাড়ি কেন ভাঙচুর করা হয়েছে এবং কেন ছাত্ররা বাড়ি ভাঙচুর করলো। এখন কথা হচ্ছে পিতি আক্তারকে তহিদ আফ্রিদি টাকা পাঠাইছিল বিকাশের মাধ্যমে। সেই টাকা পাওয়ার পর পিতি আক্তার তার নিজের একটি প্ল্যাটফর্ম থেকে একটি ভিডিও বার্তা পাঠায়। সেই ভিডিও বার্তা দেখার পর সবার মনে ক্ষোভ, সবার মনে রাগ যে আসলে এ কেন এই সময় এসে যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করার শুরু করে সে আসলে সরকারের পক্ষ হয়ে বিভিন্ন কথাবার্তা বলতেছে। তখন তাদের মনে একটি সন্দেহ হয় যে আসলে একে ভালো করে রাখা যাবে না, এর বাড়িতেও গিয়েও আমরা ভাঙচুর করি। এবং পিতি আক্তার আরও জানান যে তাকে নাকি বয়কট করা হচ্ছে। অবশ্যই তাকে বয়কট করা হবে, কারণ আপনি তো ভালো কিছু করেন নাই। আপনারা না আসলেন ছাত্রদের পাশে, না আসলেন নিজেদের প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করার জন্য এবং ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা কোনোটাই করেন নাই। যখন আপনাদের ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে তখন আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে এই কথাবার্তাগুলো বলতেছেন। তো তহিদ আফ্রিদি এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, এত বড় একজন সেলিব্রিটি, তিনি কিভাবে পারলো এই কাজটা করতে? একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সে আসলে সাধারণ মানুষের কথা কি একটুও ভাবলো না? সাধারণ ছাত্রদের কথা একটু ভাবলো না? সেও একজন ছাত্র, অথচ সে ঘরে বসে থেকে সে চিন্তা ভাবনা না করে সে নিজেই বিকাশের মাধ্যমে আরেকজন টিকটকারকে টাকা দিল যে তুমি একটি ভিডিও বানিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, তোমার এই ভিডিওটা দেখার পর ছাত্ররা হয়তো বা একটু অনুপ্রেরণা হবে। কিন্তু ছাত্ররা অনুপ্রেরণা হয়েছে এবং ছাত্রদের কাজ সেটা ছিল, ছাত্রদের উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু ছাত্ররা করতে পারছে, এটা কিন্তু আপনারা জানেন। কিন্তু এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করতেছেন, আপনাদেরকে আর সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে না, আপনাদেরকে ওইখানে দেখা যাবে না, ওই প্ল্যাটফর্মে দেখা যাবে না। আপনাদেরকে না দেখা গেল, সমস্যা কি? কোনো সমস্যা নাই। কিন্তু আরএস ফাহিম ভাই তিনি সব কিছুই খুলে বললেন যে তাকে বিকাশের মাধ্যমে আরএস ফাহিম ভাই যে কথাগুলো বললেন এই পিতি আক্তারকে বিকাশের মাধ্যমে টাকা দিয়েছিল। সেই টাকা পাওয়ার পরে পিতি আক্তার একটি ভিডিও বার্তার মধ্যে এই কথাগুলো যখন বলার পরেই কিন্তু তার বাড়িতে একটি হামলা হয় এবং হামলা হওয়ার পর থেকেই পিতি আক্তারকে কিন্তু সবাই বয়কট করে দিচ্ছে। তাকে আর যাতে কেউ না দেখতে চায়, তাকে কেউ এখন আর দেখবে না এবং তারা আসলে এখন বর্তমান কি করবে তারা নিজেও জানে না।